কাজের মেয়ে হালিমা, মেয়েটি প্রকৃতপক্ষে শিশু। নিজের পরকীয়ার ঘটনা ধামাচাপা দিতে গৃহকর্মী ও দারোয়ানের বিরুদ্ধে ৫৫ লাখ টাকা চুরির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি গৃহকর্মী হালিমার পরিবারের। এই মামলায় ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে তুললে ২ দিনের রিমান্ডে পাঠানো হয়। এদিকে হালিমার আইনজীবী বলছে, মিথ্যা তথ্য দিয়ে সাজানো মামলার থেকে দ্রুত জামিন সহ ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। রাজধানীর ভাটারা থানা এলাকায় গৃহকর্ত্রী সাদিয়া আক্তার সাথী তার গৃহকর্মীর বিরুদ্ধে এই মামলা করেছেন। হালিমা আক্তারের পরিবার বলছে, হালিমা একজন কিশোরী, আনুমানিক বয়স ১৪ থেকে ১৫ বছর, গরিব, অসহায়। পরিবারের ৩ ভাই বোনের মধ্যে হালিমা দ্বিতীয়। অভাব অনটনের সংসারে গেল ৩ মাস আগে রাজধানীর ভাটারা এলাকায় সাদিয়া আক্তারের বাড়ির দারোয়ান দেলোয়ার হোসেনের সহযোগিতায় গৃহকর্মীর কাজে যোগদান করেন। গৃহকর্ত্রী সাদিয়া আক্তারের বাসায় মাত্র ৪ দিন কাজ করেন হালিমা আক্তার। হালিমার পরিবার বলছে, সাদিয়া আক্তারের বাসায় বিভিন্ন সময় পুরুষ আসা যাওয়া করে বলে হালিমা জানিয়েছে। তার নানা অপকর্মের বিষয়ে হালিমা আক্তার বুঝতে পেরে চাকরি ছেড়ে দেন। সেটাই হালিমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এবার ডিবি ধরে নিয়ে এসে এই ডিবি নিজে বলছে যে এই মায়া তো চুরি করার কথা না, মায়ের বাসায় একটা কম্বল একটা দুইটা ডেট চুরি করার কথা না। মায়া ডিবি ওই জায়গায় বলছে। আরও 2টা মহিলার সাথে নিয়ে এসেছিল ডিবি কার্যালয় অফিসে। তারপরে আপনার ওই মূল কাহিনীটা হলো ওই ম্যাডামের একটা পরীক্ষা আছে, পরীক্ষা থাকার কারণে ওই সিকিউরিটি জানিয়ে লাইছে। জানার পরে ওই ম্যাডামের স্বামী থাকতো আমরা চট্টগ্রাম থাকার পরে ওই সিকিউরিটি ম্যাডামের স্বামীর ফোন দেওয়ার পরে ম্যাডামের স্বামী হেলিকপ্টার আসার পরে 1 ঘন্টার ভিতরে আসার পরে ওই ম্যাডামরা আপনার ডিপোজ দেওয়ার পরে ম্যাডাম রাগে সিকিউরিটির পাশে জিত দেয় আমার মায়েরা পাশায় দিছে। পাশায় তুমি মায়ের এই হালিমায় নিয়ে টাকা সিকিউরিটি দিছে, সিকিউরিটি এবার দিয়ে গেছে। শুধু 15 বছর বয়স মায়েরা, একবার মিষ্ট, আগেও নাই পিছিয়েও নাই। এই সিকিউরিটিকে পাশাইতে যায় আমার মায়েরা পাশায় দিছে। ওই সিকিউরিটি মনে হয় যে সাহেবের লগে সিকিউরিটি হাতা ছিল যে সাহেবে বললে গেছে তুমি কি না হয় তুমি আমাকে জানাইবা। ওই সিকিউরিটি পরে সাহেবরে জানাইছে। আমার সিকিউরিটি দিয়ে 2 নম্বর আসামি, আমার মায়ের দিছিল 1 নম্বর আসামি যে তুমি টাকা নিয়ে সিকিউরিটি দিছো। টাকা টাকা স্যার কিচ্ছু না। একজন গৃহকর্মী, আপনার মেয়ের বিরুদ্ধে ওনার এত ক্ষোভ কেন? এই অপবাদ আমার মায়ের বাবা হিসেবে কি মনে করছেন? বাবা হিসাবে আমার মায়ের যদি না পাশে সিকিউরিটির পাশাতে পারতেছে না। ওই যে মনে একটা রাগ, ওর সংসার বাঁচে, মহিলাটা সংসার বাঁচে, ওর রাগের কারণে ওর সিকিউরিটিতে পাশাতে সিকিউরিটিটা নিচে, মায়েরটা উপরে। মানে সিকিউরিটির রাগ আমার মায়ের পাশে সিকিউরিটির পাশে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে হালিমার আইনজীবী বলেছেন, একজন কিশোরী মেয়েকে পরিকল্পিতভাবে মামলার আসামি করা হয়েছে। ৫৫ লাখ টাকা রাত 11টায় কোন ব্যাংকে তোলা হলো, 3 মাস পরেই বা কেন মামলা হলো, সঠিক তদন্ত প্রয়োজন। কাজ শেষে হালিমা চলে যায়। হালিমা চলে যাওয়ার ঠিক 2 মাস 2.5 মাস পরে হালিমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে বাসায়। হালিমা বাসায় আসলে তাকে সকাল থেকে রাত 1টা পর্যন্ত মেন্টালি টর্চার করে, ফিজিক্যালি টর্চার করে, পিস্তল ঠেকিয়ে তাকে ভয় দেখায় যে তুই শিকার আসবি, যে 55 লক্ষ টাকা তুই নিয়েছিস, এই মর্মে। কিন্তু শিশু হালিমা সেদিন মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু মিথ্যা কথা বলতে রাজি নয়। রাজি না হওয়ায় আমার মনে হচ্ছিল যে শিশু হালিমাকে তারা হয়তো অপহৃত করে অন্য জায়গায় নিয়ে তাকে গুম করে ফেলার তাদের অসৎ উদ্দেশ্য ছিল। কিন্তু ততক্ষণে হালিমার আত্মীয় স্বজনেরা যখন হালিমাকে খুঁজতে বেরিয়ে যায় এবং সন্ধান পায় যে এই বাসায় আছে, বাসায় এসে হালিমাকে গাড়িতে নিয়ে যাবে, ঠিক গাড়ির সামনে এসে হালিমার আত্মীয় স্বজনরা দাঁড়ানোর পরে মোড় ঘুরে যায়। তখন তারা ওই গুম করার উদ্দেশ্যে নিয়ে যেতে পারে নাই, তখন থানায় যায়। চুরির মামলায় ডিবি পুলিশ হালিমা আক্তার সহ দারোয়ানকে গ্রেপ্তার করে ভাটারা থানায় হস্তান্তর করে। পরে মঙ্গলবার তাদেরকে আদালতে তুললে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে পরকীয়ার ঘটনার সত্যতা সহ মামলার তথ্যের গড়মিলের ব্যাপারে সাদিয়া আক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি। আজহারুল আলম, কালের কণ্ঠ।